তো বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত মোরাপাড়া জমিদার বাড়ি, যে কতটা সুন্দর করে গড়া হয়েছে এই জমিদার বাড়িটা। তো আজকের এই ভিডিওতে মোরাপাড়া জমিদার বাড়ির পূর্ণাঙ্গ ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলেই জানতে পারবেন। মোরাপাড়া রাজবাড়ি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত। বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতান্ত্রিক নিদর্শন ও শতবর্ষী জমিদার বাড়ি। বিভিন্ন সময়ে জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল। এটি উপজেলার মোরাপাড়া নামক গ্রামে অবস্থিত। বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে সড়কপথে দূরত্ব 18 কিলোমিটার। স্থানীয়রা একে মাঠের ঘাট জমিদার বাড়ি বলেও অবহিত করে। এই মোরাপাড়া জমিদার বাড়ির সামনে একটা ছোট্ট পুকুর রয়েছে, আর পুকুরের পাড়ে বৈশা অনেকে এখানে মাছ ধরতেছে, গোসল করতেছে। আসলে অনেক সুন্দর এবং স্বচ্ছ পানি হওয়াতে এখানে অনেকে গোসল করতে পারতেছে। আর এই পুকুরটার কারণে কিন্তু জমিদার বাড়ির সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। মোরাপাড়া রাজবাড়িটি 62 বিঘা জমির উপর অবস্থিত। এই বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি, যিনি এই অঞ্চলে মোরাপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। তারপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটিকে সংস্কার ও সম্প্রসারণ করেন। 1889 খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন ও পরিবার নিয়ে এখানে বসবাস শুরু করেন। তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি 1899 খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশের একটি ভবন নির্মাণ ও 2টি পুকুর খনন করেন। 1909 খ্রিস্টাব্দে তার 2 পুত্র জগদীশ চন্দ্র ব্যানার্জি ও অশোতোষ চন্দ্র ব্যানার্জি কর্তৃক প্রাসাদের দোতলার কাজ সম্পূর্ণ হয়। 1947 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর জগদীশ চন্দ্র তার পরিবার নিয়ে কলকাতায় গমন করেন। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। 1948 খ্রিস্টাব্দে তৎকালীন পাকিস্তান সরকার এই বাড়িটি দখল নেয় এবং এখানে হাসপাতাল ও কিশোরী সংসদ কেন্দ্র কার্যক্রম শুরু করে। 1966 খ্রিস্টাব্দে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা করা হতো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1986 খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব গ্রহণ করে, সেটিকে প্রত্নতান্ত্রিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করে। বর্তমানে এটি সরকারি মোরাপাড়া কলেজ নামে পরিচিত। তো জমিদার বাড়ির সামনে রয়েছে একটা আম বাগান, অনেক বয়স এই আম বাগানের। তো আম বাগানের পাশেই আছে একটা খেলার মাঠ। এখানে মূলত বিকালবেলা অনেক মানুষ এখানে খেলাধুলা করে। আর তার পাশেই রয়েছে একটা মঠ। তো চলেন আমরা এটার ভিতরে যাই। তো এটার ভিতরে আসলাম, আইসাই দেখতে পারলাম একজন এখানে শুয়ে আছে। আর এই যে ভিতরের অংশ, তো এই যে এটা হইতেছে অনেক উঁচু। তো ভিতরের সাইড অনেক সুন্দর। এই যে ভিতরে, তো ভিতরের সাইডটা অনেক সুন্দর। আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি, আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি। তোমার বাঁকা টোটের হাসি দিয়া মন কলায় চুরি, তোমার বাঁকা টোটের হাসি দিয়া মন কলায়।